আজকে আমি দেখাবো মোরগ পোলাও রান্নার রেসিপিটা। এখানে আমি 1.5 কেজি চাল নিচ্ছি আর 3টা মুরগি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মোরগ পোলাওটা আমি কীভাবে রান্না করেছি। মোরগ পোলাওটা আমি অনেকটা ডাকাতের বিয়ে যে বাবুর্চিরা যে রান্না করে সেই রেসিপিটা ফলো করেছি, সেভাবেই রান্না করেছি। একদম সিম্পলভাবে, মশলাও কম। আমি খুবই সিম্পল এবং মশলা কম দিয়ে এই রান্নাটা করেছি। পুরো ভিডিওটা দেখানো সম্ভব হয় না, তাই আমি একটু কাটসাট করিয়ে দেখাবো। প্রথমে আমি মুরগিগুলোকে মেরিনেট করে রেখেছি একটু হালকা একটু পোস্ত দানা, একটু জয়ফল, জয়ত্রী, একটু পেস্তা বাদাম, আদা রসুন বাটা দিয়ে আমি টক দই দিয়ে মুখে মেরিনেট করে রেখেছি। মুরগিগুলোকে আমি প্রথমে একটু গরম তেলে ভেজে নিলাম। তো হালকা ভেজেছি, আমি খুব কড়া করে ভাজিনি, যেহেতু মোরগ পোলাও রান্না করলে রোস্টের জন্য একটু কড়া ভাজতে হয়। তো আমি হালকা একটু ভেজে সবগুলো মুরগিকে ভেজে উঠিয়ে নেব। তো মুরগিগুলো ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি কিছু হালকা করে পেঁয়াজ ভাজবো। সবগুলোই মুরগি আমি দিয়ে দিলাম। মুরগিগুলো ভাজা শেষ হলে আমি উঠিয়ে নিলাম। তারপর একটু পেঁয়াজ ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার মধ্যে যে মুরগি যেই মশলার যে ঝোলটা ছিল সেই ঝোলটা দিয়ে দিচ্ছি আমি। সেই ঝোলটার মধ্যে আমি মুরগিগুলি সবগুলি দিয়ে মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিলাম। তো মুরগিটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আর বাকি যে মশলাগুলি আছে সেটা দিব। একটু টমেটো সস, তারপর কাঁচামরিচ, টমেটো সসটা আগে দিয়ে দিলাম আমি। তারপর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা আমি একটু হালকা একটু ব্লেন্ড করে নেব, তাহলে রান্নাটা একটু সুবিধা হয় আর গ্রেভির টেস্টটাও ভালো আসে। তো ওই ভাজা পেঁয়াজটা সেটা আমি এখন দিয়ে দেব। আর একটু মাওয়া কিশমিশ দিয়ে দিলাম, একটু ঘিও দিয়ে দিব আমি। লেবু রস দিলাম। কারণ আমি মাংসটাকে ভালো মতো একটু নেড়েছে একটু ভালো মতো রান্না করে নেব। রান্নাটা হয়ে গেলে তারপর আমি পোলাওর সাথে মিক্স করে নেব। পোলাওটা এদিকে আমি আলাদা একটু কষিয়ে নিলাম, আলাদা পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাও রান্নার রেসিপিটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। এখানে আমি 1.5 কেজি চাল নিচ্ছি। তো 1.5 কেজি চালে 3 কেজি পানি আমি আগে গরম করে নিচ্ছি। আমি এই পোলাওর মধ্যে একটু ঘি, তেল, ভাজা পেঁয়াজ, আদা রসুন এবং যে বাদাম বাটা, জয়ফল বাটা সেই মশলাটা আমি পোলাওতে দিয়ে দিচ্ছি। তো পোলাওটা আমার আলাদা রান্না করা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলি দিয়ে পোলাওটাকে মিক্স করে নেব। চিকেনগুলি সব আমি উপরে দিয়ে দিলাম, কিছু জয়ফল দিয়ে দিলাম উপরে, এবং চিকেনের যে ঝোলটা আছে সেই ঝোলটাও আমি দিয়ে দেবো উপরে। দিয়ে আমি এখন এই পোলাওটা মিক্স করে নেব। তো আমার হয়ে গেছে রান্না।